আগামী বছর আম ধরবো, যার আম আগে আইবো, আগামী বছর যে আমার এই গাছ থেকে পাকনা আম খাওয়াইবাই, এরে আমি নগদ 20,000 টাকা দিব। 20,000। নিজাম চৌধুরী আছে এখানে, নিজাম চৌধুরী এটা দেখবো যে কার আম বড় হইছে। যার আম বড় হইব এমপির লাগে একটা পাকা আম রাখবো। আবার বাজার থেকে কিনে আইনা কইও না, এটা কো তোমার কো, বাজার থেকে আইনা যদি কও আম আমার তোমার গাছের গো হইতো না। আর যে দ্বিতীয় হইব এ পাইব 10,000, আর যে তৃতীয় হইব এ পাইব 5,000। এখন না আর আমরা মোটা মানুষ 700 টাকা জায়গা নাই, কই দাঁড়াইতাম, জায়গা জুইগা নাই, কই দাঁড়াইতাম। শোনাবো আমি তোমরা এমপি লাগি, তোমরা আমারে ইগল মার্কায় ভোট দিয়ে আমার এমপি বানাইছো। আমি কথা দিছিলাম যে জীবনে যদি এমপি হই তাইলে একবারই ভোট চাইমু, আর এরপরে তোমরা এত খুশি করবো যে আগামীবার যেন আমার ভোট চাইতে না হয়, তোমরাই আমার ভোট দিয়ে। এখন গত বছর এমপি হইবার আগে 37,000 আমের গাছ আনছিলাম। আমগুলো আনছি হইল বগুড়া থেকে, বগুড়া নামের একটা জায়গা থেকে, এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূর। এই আমগুলার বৈশিষ্ট্য হইল এই বছর লাগাইলে আগামী বছর ওই আম পাইবাই। এগুলো অনেক দামি চারা, এক একটা চারার দাম 250 টাকা করে। এই চারাগুলো একটা দেখাও তো স্যার, আমার একটা দেখো, এই যে চারা দেখো, চারাটা লাগানি কেমনে, এইটা ভাঙতে হইব। কোনটা ভাঙতে হইব না, টপ সহ গাতাই দিবা, তাইলে মরে যাইব। আর হইলো বড় গাছের নিচে দেওয়ান যেত না, বড় গাছ যদি ছায়া থাকে তাইলে বড় হইতো না। যে জায়গাটাতে রোদ পড়ে এই জায়গায় দিতে হইব, কারণ বড় গাছের তলে দিলে ছোট গাছ বাঁচে না, আর বড় নেতার তলে পড়লে ছোট নেতাও বাঁচে না, বুঝছেন? তাইলে এই গাছ থেকে আগামী বছর আম ধরবো। আম ধরলে পরে যার আম আগে আইব, আগামী বছর যে আমার এই গাছ থেকে পাকনা আম খাওয়াইবাই, এরে আমি নগদ 20,000 টাকা দিব। 20,000। নিজাম চৌধুরী আছে এখানে, নিজাম চৌধুরী এটা দেখবো যে কার আম বড় হইছে। যার আম বড় হইব এমপির লাগে একটা পাকা আম রাখবো। আবার বাজার থেকে কিনে আইনা কইও না, এটা কো তোমার কো, বাজার থেকে আইনা যদি কও আম আমার তোমার গাছের গো হইতো না। তোমার গাছের আম যা বড় করে দেখাইবো এ কত পাইব, আর যে দ্বিতীয় হইব এ পাইব 10,000, আর যে তৃতীয় হইব এ পাইব 5,000। তোমরা সবার জন্য চারা আনছি, আর আজকে খালি লেগে মহিলাদের জন্য, আর পরে দিব পুরুষদেরকে। পুরুষরা একটু 2 নম্বর হয়, আমি দেখছি মহিলারা আমার জন্য ভালো। আর যদি ফল না ধরে তাইলে মনে করবাই পরের বছর ধরবো, আর তোমার নসিবের মধ্যে 20,000 নাই, কথা বুঝছো নি? তাইলে এই একটা একটা করে নিবাই রাখো। আর আমি কথা দিছি, আমি এই 4 বছর যত সময় পাইমু আপনাদের প্রতিটা বাগানে খালি দেওন দিনা। এইবার আপনারা দেখেন, আমি গত সপ্তাহে চাল পাঠাইছি আপনাদের জন্য। এটা গো সবকিছু আপনি দিলেন স্যার, তাহলে আমরা পাতিয়ালা যা আছে রেইনকোট দিবেন স্যার। রেইনকোট কতজন আছে শোনো, একটা রেইনকোটের কথা কইছে যে বৃষ্টির মধ্যে আইলে একটা পাতা তোলার লাগে রেইনকোট লাগবো। আমারে যদি কইতে যে আকাশ থেকে বৃষ্টি আইনে দাও, তাও আমি দিতাম। আমার কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না। আমি কইছি যে তোমার রেইনকোটের লাগিয়া আমি নিজাম চৌধুরীকে বইলা যাইতেছি, রেইনকোটের লাগিয়া আপাতত 1 লাখ টাকা আমি বরাদ্দ দিলাম। তুমি আগামী সপ্তাহে কিনে যতগুলা হয় এরপরেও যেগুলা বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে। তোমাদের নাচঘর
মন্দির, রাস্তা, প্রাইমারি স্কুল, বাচ্চাদের পড়াশোনা, এই 4টা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয়, আমি এটা শেষ করে দেব। আমি শুধু বক্তব্য দিতে আসি নাই। এই দেখো, এই সূর্যের তলের থাইকা এই আগুনে পুরার অভ্যাস যেহেতু তোমাদের মতো আমার আছে, তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না, কেউ পারবে না আলাদা করতে। আমি আশা করি, দোয়া করি, আশীর্বাদ করি, তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব, মনে করবা এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দিয়ে দিছি পালার জন্য। বাচ্চা মনে করে আমার এই গাছটাকে বড় করবা। এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো, তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা। আমি বুঝাইতে পারছি। আর এমন ভাবে খালি দেওন দিনা, সারা মাধবপুর সোনারঘাটে 2 লাখ আমের চারা লাগাইতেছি। এমন মিঠা বানাইমো, কারণ সারা জীবন নেতারা তো তোমরা বিষই খাওয়াইছে। মিঠা হইব, মিঠাই দেখতে আনছি তো। আর হইল গিয়া এমন ভাবে মিঠা বানাইমো আমি, অন্যান্য চা বাগান, শ্রীমঙ্গল, মলিবাজার, ওইসব চা বাগানের লোকরা আফসোস করতো, আহারে দেওন্দি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম। বুঝছো নি? বাগানরা আফসোস করতো এমন ভাবে আম ফসল ফলাদি ফলাইবাই, যাতে মানুষে খালি আফসোস করে। ঠিক আছে, তোমরা সময় নষ্ট করছি, আমার জন্য আশীর্বাদ রাখো, যাতে সময় সময় তোমরা সাথে আইসে আমি দেখা করতে পারি, তোমাদের সুখে দুঃখে যেন আমি থাকতে পারি। ঠিক আছে, জয় বাংলা। ও একটা ব্রিজ নির্বাচনের আগে কইছিলাম ব্রিজ দেওয়া যায় চানমারি। আরে আপনি কইছিলেন, উনি এমপি মহোদয় কথা দিচ্ছেন যে আমি যদি নির্বাচিত হই 2 মাসের মধ্যে চানমারির ব্রিজ করে দিব। উনি যে 29 কোটি টাকা পাইছেন, প্রথমে 1.5 কোটি টাকা দিয়ে চানমারির ব্রিজের কাজ শুরু হয়েছে। এই বাগানে একটা ছেলে কইছিল মিঠুন যে আমি কিডনি বেচা দিব, তার কিডনি বিক্রি করা লাগছে না। এমপি মহোদয় ব্যক্তিগত অর্থে শুরু হয়েছে না হয়েছে না? আপনারা পূজা পার্বণে আনন্দ উৎসবে সব সময় আপনারা এমপি মহোদয়কে পাইবেন। আপনাদের সাথে আছি, সাথে থাকবো নির্ভয়। আরেকটা জিনিস, এইবারের পূজায় ওই যে গান হয় না, এমন গান হইব যাতে আমিও তোমার সাথে একটু ডান্স করতে পারি। কথা বুঝছো নি? হ্যাঁ, কিটা কও? হ্যাঁ, আচ্ছা আমি শোনো, মামলা টামলা আমি তো আগে যেগুলা পাইছি, এখন আইসা নতুন এমপি হিসাবে তোমাদের যেন কোন ধরনের অসুবিধা না হয়, এটা দেখার জন্য তো আমারে ভোট দিছো তোমরা। সব বিষয়ে আমি চেষ্টা করবো। আর চা বাগান মনে রাখবা, চা বাগান হচ্ছে গিয়ে এটা তোমাদের রুটি রুজির জায়গা। যারা মালিক পক্ষ আছে, তোমরা এক পক্ষ, 2 পক্ষ সুন্দরভাবে চললে, ভালোভাবে চা বাগান চললে তোমাদের দাম থাকবে। নাইলে আমি আইসা কয়দিন তোমরা চাল দিমু। আমি মালিক পক্ষরে অনুরোধ করব, আপনাদের সন্তানেরা সন্তান মনে করিয়া যেভাবে যাতে অসুবিধা না হয়, অসুবিধা হইলে তো আমিও আছি, আমরা সবাই মিলে মালিক পক্ষ, তোমরা এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগানটা চলে, বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয়, এই দিকেও তোমরা খেয়াল রাখবা। কথাটা বুঝছো নি? আর যে কোনো বিপদে আমি তোমাদের সাথে, হ্যাঁ, তোমাদের শ্রমিকদের সহযোগিতায় যা যা লাগে তোমরা আমারে পাইবাই। মনে রাখো, আমি কথা দিছি, যতদিন এমপি আছি, আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়া থাকে, তাহলে আমি ভাত খাবো না, আমি নিশ্চিত করে দিলাম। থ্যাংক ইউ।